দিচ্ছ, তুমিও তো করতে পারো, সব আমাকে বলছো কেন? কি করতে পারি? এটা বসে বসে ছাড়াতে পারো তো। আমার ক্ষমতা কুলালে আমাকে বলতে তো। হ্যাঁ, তা পারবে কেন? শুধু পিছনে কাটিয়ে দিতে পারো। হ্যাঁ, আমি বলতে না, পিছনে কাটিয়ে দিচ্ছি। আমি যা যতটুকু করেছি যথেষ্ট। হ্যাঁ, আমি সেই বৃষ্টি পড়ছে তখন থেকে রান্না করছি। জোগাড় করে এনে দিচ্ছি। জোগাড়টা আমি বেশিরভাগটা করেছি। দেখো বন্ধুরা, অবস্থা দেখো। তুই জোগাড় করেছিস? আমি জোগাড় করলাম, আমি শাক কাটলাম, পটল কাটলাম, ভাত বসালাম, তেল কাগজ টাঙালাম, ও নাকি সব করে দিয়েছে। শুধু মিথ্যে কথা বলতে পারে। করে দিচ্ছি কাটার জন্য, তাই কথা না? তুমি কিনে এনে দিয়েছো, তুমি কিনবে না কি? আমি কিনতে যাবো নাকি? মোবাইল ভেঙে ফেলবো। হ্যাঁ, মোবাইল ভেঙে ফেলবে। তোকে ছেড়ে দিতে পারি, মোবাইল ছাড়া। রাস্তা বাড়ির সামনে যাওয়া এরকম কালপিট থাকে একটা। ও কিষানু, কিষানু, ওই কিষানু। ওর কাজ নেই বসে বসে। ঠিক কিষানু, তোমার আমি যা কাজ করে দিচ্ছি আর কি, বাটনাকেও বাঁচতে পারবো। হ্যাঁ, তুমি বাটনা পেটে দিয়েছি, আদা রসুন পেটে দিয়েছে, চিকেন হবে বলে। আর চারটে সকালবেলা তোকে আয় করেছি, তোকে বলেছি মাথা টিপে দিয়েছি, দিসনি। শুধু বাজে বাজে কথাবার্তা, কাজ নেই তো। মাথা ঘুরেছিল তো দিচ্ছিলাম তো। সব বলো বাবা, এসব কেন আনো? ফালতু ঝামেলা। হাতে হাড়ি ভেঙে দিই, এই সারা সব থেকে বেশি খায়। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এ সব থেকে বেশি টানে। এ সব থেকে বেশি আমি খাই না। দেখতে দেখতে ফিগার দেখতে হচ্ছে হাতির মতো। আমি খাই না, আমাদের জিনগত ফিগার, আমাদের সবাই মোটা। আমরা খেলেও মোটা, না খেলেও মোটা। এ খায় আর ছোট মেয়ে খায়, দিলে প্যাক প্যাক করে খেয়ে নেবে সব, আর খাই ডাইলগ মারবে। প্যাক প্যাক করে খায় নাকি? হ্যাঁ, এই কেন এনেছো? এ কেমন হয়ে গেছে, বেশি গরম জলে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ফেলে দেবো নিয়ে। তো তুমি আমাকে এই এনে দিয়েছো কেন বলো? বেশি সিদ্ধ হয়ে গেছে তো। একবার টানলে তো খুলে যায় না, বেশি সিদ্ধ হয়ে গেলে খোলে না। তো ফালতু ঝামেলা নিয়ে এসে বলবে। বৃষ্টি আসবে পরে জোরে, এরকম করে ছাড়াও না। টমেটো ধুয়ে কেটেছিলে? হ্যাঁ, ধোয়া আছে তো। আরে থাল গরম জলটা করলে মেয়েদের কি করে হবে? ওতেই হবে গরম জল। ওরে বাবা, আর দিলে হবে না। রসুন কই? রসুন বাটা তোমাকে দিয়েছি, ওই যে সামনে। আজকে আমাদের রান্না হয়েছে শাক ভাজা, পটল ভাজা। দেখ অবস্থা, দেখ কি ভালো বল। মেয়ে ছেলে তুই গায়ে ঝাঁটা ফেরাচ্ছিস, তোকে দেখতে পাসনি? অসভ্য মেয়ে। দুধটা নিয়ে যা, জানলায় দুধটা আছে, নিয়ে যা। দুধটা নিয়ে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দে। ওগুলো কাটবে না? কাটবো তো, আগে ওগুলো ছাড়াও। বলবো চারটে ফ্যান জামার কাছে যাওয়া না পরিষ্কার। কাঠে রান্না করতে খুব ভালো লাগে। আমার বাপের বাড়িতে সব কাঠেই হতো, তখন অত তো গ্যাস ছিল না। আমার মা কাঠেতে করতো, সেই দেখে দেখে আমার একটু অভ্যাস ছিল। এখন আমিও কাঠ পেলে, কাঠ যদি কোথাও পাই কিনে নিয়ে রান্না করি। আর এটা হচ্ছে আগে তোলা উনুন ছিল, তোলা উনুনে করতাম। এখন বড় বড় কাঠ বলে এখানে গাছ বসানোর জন্য কিছু মাটি রেখে দেওয়া হয়েছিল। আর এই যে পাখিটা কালি হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাটি লাগানো আছে। আর এখানে গাছ বসানোর জন্য যে একটু এই উঠোনটা পুরো ঢালাই ফেলা, আর এই যে এখানটা যে মাটিটা আছে সেটা খুঁড়ে আমি উনুন করে নিয়েছি। কাঠগুলো পুড়ে গেলে উনুনটা ভেঙে চাপা দিয়ে দেবো, আর মাটিটাকে ধুয়ে দেবো। মাটিটাকে ধুতে লাগবে না, বর্ষাতে ধুয়ে যাবে। কত পিঁপড়ে আছে, মরে যাবে বল।
ধর একটু জোগাড় করে নিয়ে বসলেই কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার একজন যদি জোগাড় করে দেয় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার বড় মেয়ে জোগাড় করতে বল। আর তোমাদের দাদাভাই ঘরে থাকলে ওই সব জোগাড় করে দেয়, আর আমার বড় মেয়েও জোগাড় করে দেয়। আর ওরা যখন দুজনে কেউ দেয় না, দেরি হয়ে যায়, আমি নিজেই জোগাড় করে নিই, রান্না করতে বসি। আর একটু বেলাতে খেতে ভাল লাগে না, গরম গরম হবে খেয়ে নেবো, ঠিক আছে। ওই 2:30 3টের সময় খেতে ভাল লাগে না। অফিসে যাবো তুমি বললে? হ্যাঁ, অফিসে যাবে বলো, রাইটার চাকরি করো তুমি? তোমার দাদা ভাই রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করে, তো ওই বলবো ছেঁড়াকোটা অফিসে, ছেঁড়াকোটা অফিসে কাজ করে। শুধু খাবে আর পেপার পড়বে আর বাজার করে আনবে আর ফোন ঘাঁটবে, এই অফিসে চাকরি করে। কোথায় সরবো আমি? একটুখানি সাইডে যাই। এখনই ওগুলো দিয়ে আসতে হবে। টাটা।